নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ সোমবার, এখন সকাল 7টা বাজে। দেখুন, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম শ্রাবণ মাসে একবার শিব মন্দিরে যাব, কিন্তু বৃষ্টি না থামলে আর কি করা যাবে। তাড়াতাড়ি পুজোটা শেষ করে দেখি, যদি বৃষ্টিটা থামে তবেই বেরাবো। জানেন, শরীরটা আজও ভালো নেই, তবুও একটু যেতে ইচ্ছে করছে। চলুন, বৃষ্টিটা থেমে গেছে, মন্দিরেও পৌঁছে গেছি। দেখুন, মন্দিরের বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ভিড় নেই, তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে। কারণ ছেলে বাড়িতে আছে, ও আজ স্কুলে যায়নি, পরীক্ষার সামনে তো, তাই বাড়িতে পড়ছে। ওরে বাবা, গিয়ে দেখি কত ভিড়। দেখুন ভেতরে ঘাটের দিকটা দেখুন, জল আনতে যাওয়ার উপায় নেই। চলুন, শ্রাবণ মাস তো, তাই একটু শিব মন্দিরে একটু প্রচুর ভিড় হয়। যাকে আমি আবার বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা, কিন্তু দেখুন সবাই শিব মন্দিরে তবুও জল ঢালার জন্য ভিড় করে এই শ্রাবণ মাসে। আর আমিও থাকতে পারি না, কাছাকাছি থাকি যখন, একটু শিব মন্দিরে গিয়ে জলটা দিয়ে আসি। জল ঢালবো কি, দেখুন কত ভিড়। ঠেলাঠেলিতে কে কার মাথায় জল ঢালছে বোঝাই যাচ্ছে না। একটু দাঁড়িয়ে যাই, তারপরে জলটা ঢালবো। এই ভিড়ের জন্যই ছেলে আমার আসতে চায় না সঙ্গে। বললাম চল একটু জল ঢেলে নিয়ে আসি, না, বললো আমি বাড়িতেই শিবের মাথায় জল ঢেলে দিব, এত ঠেলাঠেলিতে আমি যেতে পারবো না। দেখুন, এই যে পুরোহিতটা, এর কাছেই আমি সবসময় অঞ্জলি দিই। জানেন, খুব ভালো, পুরোহিতগুলো খুব চেনা হয়ে গেছে। আসলে ছোট থেকেই এখানে যাতায়াত তো। এই যে দেখছেন ছোট মহাদেবটা, ওকে তুলে সবাই মনস্কামনা বলতে থাকে, নাকি মনস্কামনা পূর্ণ হয়। জানি না ওটা অন্ধবিশ্বাস নাকি সত্যি সত্যি, হতেও পারে। তবে আমার মনে হয় কি, ঈশ্বর তো অবশ্যই আছেন, একটা পজিটিভ দিক অবশ্যই আছে। চলুন বাড়ি ফেরা যাক। রান্না করতে হবে, মসুর ডাল বেটে নিয়েছি। আমার ছেলে আবার খেসারির ডালের বড়া খায় না, বলে কি খেসারির ডাল খেলে নাকি কুষ্ঠ হবে। ওই কোথায় বইতে পড়েছে, তাই মসুরের ডাল দিয়েই সবসময় বড়া খায়। আর আনাজটা কেটে নিয়েছি, আজ শুক্তো হবে, আর একটু পনিরের তরকারি করব ভাবছি। আর ডালের বড়া তো সঙ্গে আছে। দেখুন, রান্নাটা প্রায় শেষ হতে গেল। আজ আর একটু বিশ্রাম পেলাম না। জানেন, আসলে একটা বান্ধবী এসেছিল দেখা করতে, ওর সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে, বিশ্রামটা আর নেওয়া হয়ে উঠলো না। বেরিয়ে পড়লাম, তবে আজও মাস্কটা বেঁধে যেতে হবে মনে হচ্ছে, কারণ ধুলোবালি যা রাস্তায়, নাকে ধুলো লাগলে সেপটিক হয়ে যেতে পারে। জানেন, 8টার সময় ফিরে এসে দেখি ঘরে দাদা বৌদি হাজির। মনটা পুরো ভরে গেল। জানেন, আপনজনেরা কাছে এলে কত প্রাণটা খুশি হয়ে ওঠে। আর এই দেখুন কৌটোগুলো, এই কৌটোগুলো না কমপ্লেনের সঙ্গে ফ্রি পেয়েছি। খুব টিফিনে কিছু লিকুইড কিছু দেওয়ার জন্য খুব ভালো। এই বৌদিকে দেখাচ্ছি, ও যদি নিয়ে যায়। কৌটোগুলো কমপ্লেনের সঙ্গে ফ্রি দিয়েছি, মজবুত কৌটোগুলো, চাটাও নিয়ে যেতে পারেন। সবাই মিলে গল্প করছি। জানেন, আমরা সবাই খুব সমবয়সী প্রায়, আমাদের বয়সগুলো খুব কাছাকাছি, তাই একসঙ্গে হয়ে গেলে গল্পে যেন জমে ওঠে। দাদাকে একটু খাবার বানিয়ে দিয়েছি। আসলে দাদা সবসময় আসে না, ও তো সময়ই পায় না। ওই যে এসছে, ওতেই আমি খুব খুশি। বৌদির আজকে সোমবার, ও নিরামিষ, তাই ওকে একটু মিষ্টি জল দিয়েছি। যাকে সবাই মিলে কত হাসাহাসি হচ্ছে দেখুন। আসলে বৌদি দাদাকে লাগাচ্ছে, ওতে করে চা নিয়ে গিয়ে যখন টেনশন হবে তখন সেই চাটা যেন খেয়ে নেয়। আসলে আমরা সবাই একসঙ্গে হয়ে গেলে দাদাও যেমন আমাদের লাগায়, আমরাও খুব দাদাকে নিয়ে মজা করি। বৌদি কিছুই খাবে না, তবুও জোর করছি যে একটু যেন মিষ্টি মুখ করে যায়। আসলে কেউ এলে না খেয়ে গেলে একটা কেমন লাগে, মনটাই খারাপ হয়ে যায়। আর দাদার ছেলেটা আসেনি, তার জন্য খুব মনটা খারাপ। জানেন, দুজনে মিলে গল্প করতে করতে দেখছি দুজনে একসঙ্গে শ্রাবণ মাসে চুড়ি পরেছিলাম। আমার হাতের চুড়িগুলো ভেঙে গেছে দেখুন, আর ওর হাতের চুড়িগুলো কত সুন্দর আছে। যাকগে, আমরা একসঙ্গে হলে আমাদের গল্পের শেষ নেই। কিন্তু তারা আছে, ওরও ছেলে টিউশন থেকে আসবে, রান্না বান্না করবে, ও বাড়ি ফিরবে, ও এখানে কাছেই যদিও থাকে। আসলে ওরা এসেছে, মা কিছু ব্যাগ দিয়ে পাঠিয়েছে। জানেন, আমার জন্য সবসময় বৌদির হাতে কিছু না কিছু দিয়ে পাঠাতে থাকে, বাড়ির জিনিস যেগুলো আমি খেতে ভালোবাসি, টুকটুক করে গুছিয়ে দিয়ে পাঠায়। জানেন, মা তো মাই হয় না, যেটা মেয়ে খেতে ভালোবাসে সেটাই গুছিয়ে দিয়ে পাঠায়। দেখুন, বাড়ির সব টাটকা জিনিস, কত সুন্দর বড় বড় লেবু দেখুন, সব বাড়ির গাছের জিনিস। জানেন, বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু ওগুলো তো সার দেওয়া জিনিস, তাই না? আর বাড়ির টাটকা জিনিসগুলো কত সতেজ।
দেখলেই যেন মন ভরে যায়। ঠিক আছে, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।